গামলায় রাখলেন, বাকি অর্ধেকটা তিনি যজ্ঞবিধির গায়ে ঢেলে দিলেন। তারপর তিনি সন্ধি বিবরণের পুঁথিটি হাতে নিয়ে লোকদের পড়ে শুনলেন। তারা বলে উঠল, ভগবান যা কিছু করতে বলেছেন আমরা তা সবই করব, তা সবই মেনে চলব। তখন এই রক্ত নিয়ে এসে মশি লোকদের উপর তা ছিটিয়ে দিলেন আর বললেন, এই সেই মহাসন্ধির রক্ত, যে সন্ধি ভগবান তোমাদের সঙ্গে সম্পাদন করেছেন, তার ওই সমস্ত আদেশ বাণীর ভিত্তিতে। প্রভু বাণী। করিন্থীয়দের কাছে প্রেরিত পলের প্রথম পত্র। প্রীতি ভাজনেরা, সেই যে পানপাত্রটি, যার নাম আশীর্বাদের পানপাত্র, যে পাত্রটি নিয়ে আমরা আশীর্বাদে উচ্চারণ করি, তা থেকে পান করে কি আমরা খ্রিস্টের রক্তের সহভাগী হয়ে উঠি না? আর সেই যে রুটি, যা আমরা ছিঁড়ে টুকরো করি, তাই গ্রহণ করে আমরা কি খ্রিস্টের দেহের সহভাগী হয়ে উঠি না? যেহেতু সেই রুটি এক, তাই আমরা অনেক হইব এক দেহ, কারণ আমরা সকলেই সেই একই রুটির অংশভাগী। প্রভুর বাণী।
প্রভু তোমাদের সহায় থাকুন। সাধু যোহন অনুসারে মঙ্গল সমাচার। আমি সত্যিকারের আঙ্গুর গাছ, আর আঙ্গুর চাষি হলেন আমার পিতা। আমার যে শাখায় ফল ধরে না তিনি তা কেটে ফেলেন, আর যে শাখায় ফল ধরে তিনি তা ছেঁটে দেন, যাতে আরো বেশি ফল ধরে। আমি তোমাদের যে বাণী শুনিয়েছি তার গুণে এরই মধ্যে তোমরা ছাঁটা হয়ে গেছ। আমি যেমন তোমাদের মধ্যে রয়েছি তেমনি তোমরাও আমারই মধ্যে থাকো। আঙ্গুর গাছের সঙ্গে যুক্ত না থাকলে শাখা যেমন নিজে থেকে ফল দিতে পারে না, তেমনি আমার সঙ্গে সংযুক্ত না থাকলে তোমরাও ফলশালী হতে পারো না। আমি হলাম আঙ্গুর গাছ, আর তোমরা হলে শাখা প্রশাখা। যে আমার মধ্যে থাকে আর আমি যার মধ্যে থাকি সেই তো প্রচুর ফলে ফলশালী হয়ে ওঠে, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। কেউ যদি আমার মধ্যে না থাকে তবে সে যেন বাইরে ফেলে দেওয়া শাখারই মতো যে শুকিয়ে যায়। ওই রকম যত শাখা জড়ো করে আগুনে ফেলে দেওয়া হবে আর তা পুড়িয়ে ফেলা হয়। তোমরা যদি আমার মধ্যে থাকো আর আমার বাণীও যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরা যা ইচ্ছে যাচনা করতে পারো তোমরা তা পাবে। তোমরা যদি প্রচুর ফলে ফলশালী হও আর এইভাবে আমার যথার্থ শিষ্য হয়ে ওঠো, তাহলে আমার পিতার মহিমা তাতেই প্রকাশ পাবে। প্রিয়জনেরা, প্রভুর মঙ্গল সমাচার।